আজকে ছিল আমার গায়ে হলুদ, আর গায়ে হলুদের দিনে 1 মাস ব্যাপী মেলা থেকে কি কি কেনাকাটা করলাম সব মিলিয়ে থাকছে নতুন একটা ব্লগ। আশা করি আজকে ভিডিওটাও তোমাদের কাছে ভালো লাগবে গো। আজকে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। কেমন আছো সবাই বলো। আর আজকে রান্না বান্না প্রায় শেষ। আজকে ভেবেছিলাম কি জানো তো, ভিডিও করব না, গায়ে হলুদ, বিয়ে এগুলোতে বেশি কাজ করবো না, নর্মালি কাজ করব আর রেস্টে থাকবো। সেটা আর হয়ে উঠলো না, একটা নেশা হয়ে গেছে ভিডিও করব। তার মধ্যে রান্না বান্না কিন্তু প্রায় শেষই, শুধু মাছ ভাজিটাই বাকি আছে। আর এখন মাছটা ভেজে নিচ্ছি, টুকরো টুকরো করিনি, আস্ত ভেজে নিয়েছি। এটা থেকে ভেঙে ভেঙে দিয়ে দিব আর কি সবাইকে। এভাবে মাঝে মধ্যে আস্তে আস্তে বাজলে কিন্তু বেশ ভালোই লাগে, না কেটে আর কি। আমার কাছে তো বেশ ভালোই লাগে। তোমাদের কাছে কার কার ভালো লাগে বলো তো। একটু সাইজ মিডিয়াম সাইজের মাছগুলি এভাবে মচমুচে ভাজা কিন্তু বেশ মজাই লাগে। যাই হোক, আমার কিন্তু মাছ ভাজা শেষ, নর্মালি সব রান্না বান্নাই শেষ। এখন আমি এর মধ্যে লোকজন বেশি হয়ে গেছে, সেই জন্য আবার একটা ডিম ভেজে নিচ্ছি। একটা না, আমি 3-4টে ডিম ভেজে নিয়েছি আর কি। রান্না করেছি কি তোমাদেরকে বলছি, রান্না করছি কি। আজকে আম দিয়ে টক রান্না করেছি, তারপরে শুধু আম টক মিষ্টি টকটা আছে না, সেটা করেছি। ডাল করেছি, ছোট মাছ করেছি, আর ওই যে মাছ ভাজিটা করলাম আর কি। এর মধ্যে তোমাদের দাদাভাইয়ের সাথে আরও দুজন খেতে চলে আসছে আউট, তাদের কথা না, এমনিতে তো আমরা দেখা যায় 4-5-6 জন হয়ে যায়। তার মধ্যে তরকারিও খুব কমই করেছিলাম আজকে, বললাম না আজকে তেমন কেউ খাবার ছিল না। যাই হোক, রিজিক যার যেখানে রিজিক সেখানে কিন্তু খেতেই হয় বা খাবেই। এর মধ্যে রসমালাই ছিল, রসমালাই আমি আগে থেকে নামিয়ে রেখেছিলাম, স্পেশাল দিনে আমি কিছু মিষ্টি মুখ করাই সবাইকেই। এর মধ্যে আমাদেরও খাওয়া দাওয়া শেষ, চলে আসলাম। আর আজকে না আমার গায়ে হলুদের দিন ছিল। এটা ছিল আমার গত বৃহস্পতিবারের ভিডিও গো। বিবাহবার্ষিকের আগে দিলাম না একটা ভিডিও, বিবাহবার্ষিকেরটা কিন্তু দেইনি। এটা ছিল যেদিন গায়ে হলুদ, সেদিন না সত্যি অনেক বেশি মিস করতেছিলাম বাড়ির মানুষদেরকে। গায়ে হলুদের দিনটা না চোখের উপরে কেমন যেন একটা বেশি উঠতেছিল, সারাক্ষণ এরকমই একটা মনে হচ্ছিল। যাই হোক, তার মধ্যে 1 মাস ব্যাপী মেলাটা চলতেছে, শুধু বলতেছি আসবো আসবো বলে না, আসা হয় না। নর্মালি টুকটাক কয়েকদিন তো আমি ভিডিও দেইনি, দেখেছ। এর মধ্যে কিন্তু ভিডিও করেছি, কিন্তু জমে আছে কিছু ভিডিও। যাই হোক, এর মধ্যে আমি এই যে মেলাতে চলে আসলাম। মেলাতে এসেও খুব ভালো লাগতেছে জানো তো। ছোট্টবেলার কথা মনে পড়তে যাচ্ছিল আমার। এই গায়ে হলুদের দিন আমার ছোট্টবেলার কথা মনে পড়ছিল মেলাতে এসে, এত ভালো লাগতেছিল। ছোট্টবেলায় মেলাটা যে কত এনজয় করতাম, গ্রামে যারা থাকো বা মেলাতে যারা যাও তারাই কিন্তু বুঝতে পারবে। মেলায় গিয়েই কিন্তু নানান রকম একটা ঝুড়ি কিনতাম, ঝুড়িতে এখন তো বলি নেল পলিশ, তখন বলতাম নখ পালিশ, ঠোঁট পালিশ, এরকম আর কি। ফিতা কিনতাম, নানান কিছু, চুড়ি, এটা তো থাকতোই। এর মধ্যে কিন্তু মেলা ঘুরে ঘুরে দেখছি, তারপর টুকিটাকি কেনাকাটাও কিন্তু করেছি। বলতে মেলাতে না নর্মালি আমরা যে মার্কেটে কেনাকাটা করি, তার থেকে দাম আমার মনে হলো মেলাতে। আর এই যে দেখো চরকি গাড়িগুলি, এগুলি না সত্যি কথা, এগুলি দিয়ে যে কত খেলা করেছি জানো তো। দৌড়ে দৌড়ে যে চালাইতাম সেই। আর এই যে হাতলে আর টেমটেম, ও বেটা কত দেয়। এই টেমটেমটা আমি আমার অনেক দিন পরে দেখেছি, প্রায় 15-20 বছর পরে। এই দেখো, আমি আর থাকতেই পারতেছিলাম না, একটা চরকি গাড়ি নিয়ে চালিয়েও নিলাম একটু। এর মধ্যে আর আমার সাথে কিন্তু আরও দিদিরাও ছিল গো। খুব এনজয় করতেছিলাম। আমার গায়ে হলুদের দিনটাও মনে হচ্ছিল, তারপর ছোট্টবেলার কথা মনে হচ্ছিল। বাড়ির সবাই, আত্মীয় স্বজন, সবজনের চোখের উপরে বাসতেছিল আজকের এই দিনটাই আমার, সব মিলিয়ে জানো সত্যি ভালোই লাগতেছিল। আর মেলাতে আসলে এই যে মুরালি, তারপরে মনাকা, তারপর আগে না দেখতাম এক জাতীয় নাড়ু ছিল, সেটা বেশ মজার ছিল, এখন তো নেই। আর মুরালি টুরালি বেশি একটা ভালো ছিল না, নিয়েছি শুধু গজা নিয়েছি। এর মধ্যে হাত পাকা নিয়েছি দিদি। এর মধ্যে কিন্তু মেলা টেলা ঘুরে বাসায় চলে আসলাম। আর কি কি নিয়ে আসলাম তোমাদেরকে একটু দেখায়। বিয়ের পর থেকে সংসারের টুকিটাকি যেন কিনতেই হয়, দেখলেই কিনতে হয়। এই যে একটা সুন্দর একটা কড়াই নিয়েছি, জানি না রান্না করতে পারবো কি পারবো না, স্টিল মনে হচ্ছে, তারপরেও চোখে ভালো লাগতেছিল, কিনলাম। কয়েকটা হাতার হেয়ার ব্যান্ড, তারপর এমির জন্য এনেছি শাড়ির ক্লিপ এনেছি, তারপর এই যে কিউট একটা ডাব্বা এনেছি। এটা কি বলি বলো তো, ডাল বা এমনি টুকিটাকি ফুচকা টুচকা এটা সেটা খেলে যে হয় না, ছোট্ট একটা কিউট ছোট্ট জিনিসগুলো না বেশ ভালোই লাগে। এর মধ্যে এই যে একটা সুইট হোম এনেছি আমার দরজার সামনে লাগানোর জন্য। ছিদ্র নেই, না হলে লাগিয়ে ফেলতাম, ছিদ্র করতে হবে। আর দরজাটা তো খুব তো ড্রিল মেশিন দিয়ে করতে হবে, এমনি হবে না হয়তো বা।
আর নয়তো বা স্টিক দিয়ে দেখা যায়, লাগাতে পারি কি না জানি না। এর মধ্যে একটু গজা খেয়েও নিলাম। আর এই দেখো কী নিয়ে আসছে, সে ছোট্টবেলায় ফিরে গিয়েছিলাম জানো তো। এর মধ্যে অনেকক্ষণ পরে গো মানে রেডি হয়ে আমাদের বাসার উপরের তলায় হচ্ছিল, মানে তিননাথের মেলা হচ্ছিল। তিননাথের মেলায় চলে আসলাম প্রায় মানে 9টায় আসছি, আমি 11টায় বাসায় ঢুকেছি। 3 ঘন্টা এখানে বসেছিলাম, বেশ ভালো লাগতেছিল। মানে কাকুরা কি সুন্দর যে গান করতেছিল, আর সবার সাথে একটু দেখা হলে তো বেশ ভালোই লাগে। বাসা এর মধ্যে টুম্পা দেখো না, টুম্পা ভিডিও নিতেই পারি না, ও একদম লুকিয়ে পড়ে। আমার সাথে মাসিকে একটু নিয়ে নিলাম, সবাইকে নেই গো। এর মধ্যে মানে প্রায় বললাম না 3 ঘন্টা এখানে রয়েছি। তিননাথের মেলা হচ্ছে, তিননাথের মেলা, তারপর নমস্কার টমস্কার দিয়ে মেলা শেষ করে তারপর প্রসাদ নিয়ে বাসায় চলে আসছি। চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। গুড নাইট সবাইকে।